আজ তৈরি করব ম্যাঙ্গো কেক। এটা খেতে যেমন মজা, তৈরি করা তার চেয়ে বেশি সহজ। ওভেন ছাড়াই আপনি এমন মজার একটি ম্যাঙ্গো কেক তৈরি করতে পারবেন খুব সহজেই। তো আমি এখানে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিলাম 1/3 কাপ চিনি, আর কিছু এলাচের দানা নিয়ে নিয়েছি। এটা এর মধ্যে আমি ছিলে দিয়ে দিলাম। এখন এই সমস্ত উপকরণ আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তো আমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখানে যে সুজিটা, এটা একদম মিহি হবে না, এটা কিছুটা দানা দানাই থাকবে। এবার আমি এই উপকরণটাকে চেলে নেব। এটা সুন্দর করে চালা হয়ে গেলে এখন আমি আম নিয়েছি। আপনারা চেষ্টা করবেন সুন্দর একটা কালারের আম নিতে এবং টেস্টি আম নিতে, তাহলে আপনার ম্যাঙ্গো কেকের কালারটা এবং টেস্টটা খুবই ভালো হবে। তো আমি যেহেতু এখানে একটা বড় আম নিয়েছি, নিয়ে এটাকে কেটে নিচ্ছি ছোট ছোট করে। এবার আমি এখান থেকে 1 কাপের মতো আম নিয়ে আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিব 1/4 কাপ দুধ। এবার এই সমস্ত উপকরণ আমি খুব ভালো করে আবার ব্লেন্ড করে নিব। দেখতে পাচ্ছেন আমার ম্যাঙ্গো ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি এই সুজির মধ্যে আমগুলোকে দিয়ে দিলাম। আমি আবার একটু দুধ, এখানে 1/4 কাপের মতো দুধ ব্লেন্ডারের মধ্যে দিয়ে ধুয়ে আবার সুজির মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন এটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। এখানে যেহেতু সুজি নিয়েছি, সুজিটা এই 1 ঘন্টার মধ্যে ফুলে যাবে এবং এটা পরিমাণ একটু বেশি হয়ে যাবে। এখন আমি একটা প্রেসার কুকারের মধ্যে নিচে কিছুটা লবণ দিয়ে দিলাম, দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি প্রিহিট করে নেব 10 মিনিটের জন্য। আর আপনার প্রেসার কুকারের হুইসেলটা অবশ্যই খুলে ফেলবেন। আর আমি এটা যেই পাত্রের মধ্যে কেক বসাবো তার মধ্যে একটা অয়েল পেপার দিয়ে দিলাম। এখন আমি চলে আসলাম 1 ঘন্টা পরে। দেখতে পাচ্ছেন আমার সুজিটা অনেকটা ঘন হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম বাটার 3 টেবিল চামচ, আর দিয়ে দিলাম কিছুটা বাদাম কুচি, আর টুটি ফুটি দিয়েছি, কিছু বাসায় ছিল সেটাও দিয়ে দিলাম। এগুলো অপশনাল, আপনার কাছে থাকলে দিবেন, না থাকলে দরকার নাই। এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি লাস্টলি দিয়ে দিলাম বেকিং পাউডার 1 চা চামচের মতো। এটা দিয়ে বেশিক্ষণ ওয়েট করা যাবে না। বেকিং পাউডার দিয়ে এটা নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে এটাকে সাথে সাথে মানে বসিয়ে দিতে হবে। এখন আমি এটা এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি এটার উপরে কিছুটা বাদাম কুচি দিয়ে দিলাম। আর আমার কাছে টুটি ফুটি ছিল, সেটা উপরে কিছুটা দিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে। আর এখন আমি এটাকে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে এটার মধ্যে দিয়ে দেবো। সাবধানে দিতে হবে, প্রেসার কুকারটা গরম, হাতে লাগলে এটা মানে পুড়ে যেতে পারে। এখন আমি এটা খুবই লো হিটে 40 থেকে 45 মিনিটের মতো আমি এটাকে কুক করব। আর প্রেসার কুকারের হুইসেলটা অবশ্যই খুলে রাখতে হবে। তো আমি চলে আসলাম 45 মিনিট পরে। আমি একটা কাঠি দিয়ে এটাকে চেক করেছি, আমার কেকটা হয়ে গেছে। আমি এটাকে ডিমোল্ড করে দেখাচ্ছি। খুবই সুন্দর হয়েছে কেকটা, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজার।
আশা করি এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আম ফুরিয়ে যাওয়ার আগেই এই মজার রেসিপিটি মানে তৈরি করে বাসার সবার সাথে শেয়ার করবেন আশা করি। আর এরকম মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাথেই থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।